প্রিয় বন্ধুরা, আজ আমরা একটি পবিত্র ঘটনা সম্পর্কে জানব। অনুরোধ রইল পুরো ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, যা আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারে যদি আল্লাহ পাকের অনুগ্রহ দয়া থাকে। তাহলে চলুন আল্লাহর নামে ঘটনাটি শুরু করা যাক। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতে থাকার পর মাত্র 39.5 বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি 2টি বদ্ধ ঘরে সোনাদানা ভর্তি করে রেখে গিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালিক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ 2টি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুছল্লা হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝোলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন, যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরি পেলেন, যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালিদাও একটি জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর। এই সকল পরিস্থিতি ও অবস্থা দেখে খলিফা কেঁদেই ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত উত্তম নসিহত লুকিয়ে আছে এই পবিত্র ঘটনাটিতে। আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি? ইসলামিক খিলাফতের খলিফাগণ এমন মহত্তম দৃষ্টান্ত পৃথিবীর জন্য রেখে গেছেন, যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে।